সম্মানিত দর্শক ও শ্রোতাবিন্দু, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে নতুন একটি বিষয়ে আলোচনা করার জন্য হাজির হলাম। এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব তার শিরোনাম হচ্ছে নির্বাচনী ধর্মজাল, সংক্ষিপ্ত বনাম বৃহৎ সংস্কার। আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে প্রধান উপদেষ্টার সর্বশেষ বক্তব্য ঘিরে রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রধান রাজনৈতিক দলগুলো মনে করছে নির্বাচনের সম্ভাব্য সময়ের ব্যাপারে প্রধান উপদেষ্টা এতদিন যে অবস্থান প্রকাশ করেছিলেন, সর্বশেষ বক্তব্যে তার আগের অবস্থান আবার কিছুটা নড়চড় হয়েছে। দলগুলোর নেতারা বলছেন এতে সরকার সম্পর্কে মানুষের মধ্যে ভুল ধারণা তৈরি করবে এবং নির্বাচন নিয়ে ধূম্রজাল সৃষ্টি করবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গত 14 মার্চ ঢাকায় জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের সঙ্গে বৈঠকে সরকারের বিভিন্ন রকম সংস্কারের উদ্যোগ এবং আগামী জাতীয় নির্বাচনের বিষয়ে কথা বলেন। সেখানে তিনি নির্বাচন প্রসঙ্গে বলেন, রাজনৈতিক দলগুলো যদি সংক্ষিপ্ত সংস্কার প্যাকেজ নিয়ে একমত হয় তবে নির্বাচন ডিসেম্বরে হতে পারে। তবে তারা যদি বৃহত্তর সংস্কার প্যাকেজ গ্রহণ করে তাহলে নির্বাচন আগামী বছরের জুনে অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার এই বক্তব্যে রাজনৈতিক দলগুলোকে নতুন করে ভাবনায় ফেলছে। দলগুলো সংশয় পড়েছে যে মাননীয় প্রধান উপদেষ্টা সংক্ষিপ্ত সংস্কার এবং সংস্কারের আলোচনা তুলে নির্বাচন প্রক্রিয়া বিলম্ব করার দিকে যাচ্ছেন কিনা। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গত 15 মার্চ সাংবাদিকদের বলেন, প্রধান উপদেষ্টা যেটা বলেছেন তাতে ওনার আগের কমিটমেন্টের পরিবর্তন মনে হয়। তিনি অল্প সংস্কার আর বৃহৎ সংস্কার বলতে কী বোঝাতে চাইছেন পরিষ্কার নয়। বৃহৎ সংস্কার বলতে হয়তো বোঝাতে চান সাংবিধানিক সংস্কার, এটা পরবর্তী সংসদের উপর ছেড়ে দিতে হবে। সালাউদ্দিন সাহেব আরও বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে তারা হয়তো ঐক্যমতের সনদে পৌঁছাতে চান, এগুলোর জন্য তো বেশি সময় লাগার কথা নয়। রাজনৈতিক দলগুলোর নেতারা বলছেন এর বাইরে অন্য কোনো বিষয় অন্তর্বর্তী সরকারের যদি বিশেষ সময় দরকার হয় তাহলে সেটাও পরিষ্কার বলা প্রয়োজন, যাতে রাজনৈতিক দল এবং সাধারণ মানুষ ধোঁয়াশায় না থাকে। সে না করে অল্প সংস্কার, বেশি সংস্কার, সংক্ষিপ্ত সংস্কার, বৃহৎ সংস্কার এসব বিষয়ে সামনে আনা হলে সব মহলে বিভ্রান্তি সৃষ্টির অবকাশ থাকে। এতে সরকার সম্পর্কে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভুল বোঝাবুঝি বাড়বে, বিভিন্ন রকম সংশয় সন্দেহ তৈরি হয়। এ বিষয়ে জামাতের ইসলামের নায়েবে আমির জনাব সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের গত 15 মার্চ একটি জাতীয় পত্রিকার সাংবাদিকদের বলেন, সংস্কার কোনটা সংক্ষিপ্ত কোনটা বিস্তৃত সেটা ডিসাইড করবে কে? তাহলে তো এটা ঠিক করার জন্য আরেকটা কমিশন হবেই। আমরা মনে করি একটু অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনীয় সংস্কারগুলো হওয়া দরকার। তারপর নির্বাচনের প্রক্রিয়া ঠিক করে নির্বাচনের প্রস্তুতির দিকে অগ্রসর হওয়া দরকার। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর এই সংশয়ের মূলে রয়েছে নির্বাচনী সরকারের কোনো উপদেষ্টার ভিন্ন ভিন্ন বক্তব্য এবং নতুন দল জাতীয় নাগরিক পার্টির নেতাদের নানা কথাবার্তা। সর্বশেষ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের দুটি আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে সাক্ষাৎ করে বলেছেন, এখন দেশে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশ যেরকম নাজুক অবস্থা আছে, এরকম অবস্থায় নির্বাচন করাটা অনেক বেশি কঠিন হবে। বিএনপির উচ্চ পর্যায়ের একাধিক নেতা বলেন, তারা আজ করেছিলেন যে সরকারের ভিতর থেকেই নির্বাচন বিলম্বিত করার প্রচেষ্টা রয়েছে। এর মধ্যে বৃহৎ সংস্কার প্যাকেজ গ্রহণ করা হলে নির্বাচন আগামী বছরের জুন হবে বলে প্রধান উপদেষ্টার বক্তব্যে সামনে এসেছে। অবশ্য ছোট সংস্কার বা বড় সংস্কার কী সেটা বুঝতে অপারগ বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, সংস্কার তো এখনও শুরু হয়নি, মাত্র থিওরিটিক্যাল কাজ হয়েছে। জাতীয় ঐক্যমত কমিশন বলছে 166টি গুরুত্বপূর্ণ প্রস্তাব এসেছে, তো যেগুলোতে ঐক্যমত হবে সেগুলো করব, যেগুলোতে ঐক্যমত হবে না করব না। এখানে ছোট বা বড় বলতে তো কিছু নেই। আমরা চাই প্রয়োজনীয় সংস্কার, অর্থাৎ যে সংস্কারে একটি কোয়ালিটি নির্বাচন হয় সেটাই করতে হবে। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর মতেই বিএনপির বড় সংস্কারে যাচ্ছে না, বড় সংস্কার হবেই সংসদে।
ছোটোখাটো নির্বাচনী সংস্কার হতে পারে, যেসব বিষয়ে ঐক্যমত হবে, আর যেগুলোতে ঐক্যমত হবে না সেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলো জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচনে যাবে। জনগণ যাকে ম্যান্ডেট দেবে সে সংস্কার করবে। সম্মানিত সুধীবৃন্দ, আমি তখন যে বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলছিলাম তার শিরোনাম ছিল নির্বাচন নিয়ে ধূম্রজাল সংক্ষিপ্ত বনাম বৃহৎ সংস্কার। এই বিষয়ে নানান জায়গায় নানান আলোচনা হচ্ছে, বিভিন্ন গণমাধ্যম, সোশ্যাল মিডিয়াতে, টক শোতে এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করছেন বিভিন্নজন। এসব বিষয়ে গত 17 মার্চ একটি জাতীয় পত্রিকা একটি বিস্তৃত প্রতিবেদন করেছে। আমি এতক্ষণ ওই প্রতিবেদন থেকে সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে এই প্রতিবেদনের চুম্বক অংশ তুলে ধরলাম। আর দু একটা কথা বলেই আজকের আলোচনাটি এখানে শেষ করব। সেটি হচ্ছে, সরকারের বেশ কয়েকটি সংস্কার কমিটি গঠন করেছে। এই সংস্কার কমিটিগুলোর অনেকগুলো কমিটি তাদের চূড়ান্ত প্রতিবেদন দাখিল করছে। এখন নির্বাচন যে সামনে অনুষ্ঠিত হবে, এই নির্বাচনের আগেই সংস্কার সংক্ষিপ্ত হবে না বড় আকারে হবে, এটা কি স্বল্প পরিসরে হবে না বৃহৎ পরিসরে হবে, এরগুলো তো সরকার এবং রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে যেগুলোতে ঐক্যমত পৌঁছানো যাবে সেগুলো সংস্কার করতে হবে। আর আমার পরামর্শ হচ্ছে যে সরকারের প্রতি যে এসব বিষয় নিয়ে বেশি দর কষাকষি করতে কোনো প্রয়োজন নেই। সংস্কার তো একটি চলমান প্রক্রিয়া এবং যুগের চাহিদা অনুযায়ী দেশের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সেক্টরে সংস্কার আনতে হবে। তবে বৃহৎ কোনো সংস্কার করতে হলে এগুলো যারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে আসবে, ওই সংসদেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে যে অনুষ্ঠিত হবে সেই নির্বাচনের মাধ্যমে যারা সরকার গঠন করবে সেই দল বা সেই জোট, তারা তখন জাতীয় সংসদে বসে বিস্তৃত আলোচনা করে বৃহৎ পরিসরে কোনো সংস্কার আনতে পারে। তাই আমার শেষ কথা হচ্ছে যে এইসব বিষয় নিয়ে কোনো টালবাহানা না করে অথবা সময় ক্ষেপণ না করে ন্যূনতম সংস্কার করে আগামী ডিসেম্বরের ভিতরেই নির্বাচনটি অনুষ্ঠিত করা। নির্বাচনে যত বিলম্ব হবে ততই নানান ধরনের ধূম্রজাল এবং নির্বাচন নিয়ে একটি অনিশ্চয়তা মানুষের ভিতরে তৈরি হবে। তাই সকল সংশয় অনিশ্চয়তা দূর করতে আমার মনে হয় যে আগামী জাতীয় সংসদে আগামী 2025 সালের ডিসেম্বরে যাতে নির্বাচনটা অনুষ্ঠিত হয় সেই ব্যবস্থা করা। নির্বাচন কমিশন বলেছে তারা ডিসেম্বরের ভিতরেই নির্বাচন করতে প্রস্তুত। তাই কাল বিলম্ব না করে অবিলম্বেই সরকারের উচিত একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা এবং এই রোডম্যাপের ভিতরেই দিয়ে নির্বাচনী নিয়ে যে একটি ধূম্রজাল জনগণের বিরাজ করছে এই সকলগুলো সংশয়গুলো দূরীভূত হয়ে যাবে ইনশাল্লাহ। তো সম্মানিত সুধীবৃন্দ, আমি আমার বক্তব্য না বাড়িয়ে আজকের আলোচনাটি এখানেই শেষ করতে চাচ্ছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।